ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ নবীজির প্রেম ঢেলে দিও আমাদের অন্তরে, মরণ কবরে হাসরে মিজানেতে রাখিবেন চরণে। নবী গো দিদার পেলে ধন্য হব ও গো এ জীবনে। সবাই মহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। শেষ আমার 2 মিনিট। আমি আসলে এখানে আজকে একটু মেহরবানি একটা কথা বলি। অনেক আগে এখানে চলে আসছে হুজুর আপনার সাথে আমি বলির সঙ্গে ওয়াদা দিছি যে আমি সেহলাম শরীফ আসবো ইনশাল্লাহ। আপনাদেরকে বলি আমার আব্বা বাগদাদি হুজুর কেবলা মুরিদ। আজকে 24 তারিখ, এখানে আমি 23 তারিখে সরাজ দেখে আসে। আমার আব্বা কিন্তু প্রথম আমাকে এখানে মেসেজ করছে। তো আসার পথে এখানে আলেমুল আমার আছেন, তো আমাদেরকে একটা কথা বলছে, কোথায় যাও? আমি বললাম সাহাবুর দরবারে যাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। তো আব্বা হাসি একটা কথাই বললো, মুর্শিদের দরবারে যাওয়া কি দরকার, কিছু কাজ করো, মুর্শিদ তোমার সাথে দেখা করো। কথাটা কি বুঝতে পারছেন? আজকে কসম করে বলি আব্বা আমাকে কথা বলো। তো বুঝতে পারলাম আসলে আগের যুগের লোকদের চিন্তাধারা এক জিনিস, এখনকার লোকের চিন্তা আরেক জিনিস। তো আমি এতক্ষণ কথা শুনি বুঝতে পারলাম আপনারা কি বুঝছেন জানে না, কিন্তু আমরা বক্তারা আগামী 1 বছরের জন্য ওয়াজের ফাইলপত্র মজুদ করে ফেললাম আলহামদুলিল্লাহ। কিভাবে কোন কৌশলে দানের ওয়াজ করা যায়, কিভাবে কোন কৌশলে ইশকে রাসূলুল্লাহর ওয়াজ করা যায়, কিভাবে কোন কৌশলে নবীর মুহাব্বতের কথা দা আল্লাহর রহমতের কথা বলা যায়, কৌশলগুলো না ধরতে পারলে বক্তারা কিন্তু ধরতে পারছে। কথা বলা ঠিক না বেঠে? তো শুধু আমি আপনাদেরকে একটা কথা বলবো এটাই, যে সর্বক্ষেত্রে শোনার বোধে থাকেন না বাবা, একটু মানার চেষ্টা করবেন। দেখবেন এক একজনের হৃদয়টা আমরা জানি, হাদিস শরীফে আছে যে 7 ধরনের লোক আল্লাহর লাউকার রহমতের ছায়া পাবে। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, সকল বলুন আমিন। এর মধ্যে নাম্বার 1, 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক। একমাত্র আল্লাহ পাকের রহম ছাড়া আর কোন রহম থাকবে না। আল্লাহ পাক সেই রহমতের ছায়ায় আমাদেরকে আপনাদেরকে সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। তো সবাই খাওয়া খাইতেছেন, এই মুহূর্তে কথা বলাটা কেমন হচ্ছে? তারপর একটু আপনাদের কাছে কথা বলি, যেহেতু মুর্শিদের দরবারে আসলাম, আমরা সকলে বলেন মুর্শিদের দরবারে আসলাম। সকলে বলবেন হ্যাঁ আমরা মুর্শিদের দরবারে আসছি। কথা বলা ঠিক না বেঠে? কথা বলা ঠিক না বেঠে? আরে খানাও যারা কাজ জানে খানাও খাইতে পারে। কারো একটা মনে রাখবেন, এক পাগলকে ভিক্ষে করতে যাইতেছি, ভিক্ষে করবো এমন একটা জায়গা বাদশার বাড়ি করি আমি যা করে কোথায় বড় লোক হইলে একবারে দেখে বাদশা এভাবে হাত পাইতে রাখছে। তো লোকটা দেখে ভিক্ষার কার কাছে হয়তো আমার চাইতে আরো বড় থাকে, এটা আরো বড় ভিক্ষা করতেছে। তবে একটা কথা মনে রাখবেন, আর বাচ্চার দ্বারা যাওয়া লাগবে না। এখন বুঝতে পারতেছি পীর মাশায়েখরা বড় বড় জমিদাররা কার কাছে চায় চাওয়ার কৌশলটা জানতে পারছি। কথা বলো ঠিক না বেঠে? এই জন্য ওলি আল্লাহর দরবারে আসবেন, সাহাব্বত দরবারে আসবেন, বাগদাদি বাবার কদমে আসবেন। মনে রাখবেন আমরা ওলি আল্লাহর দরবারে কি সবাই সেজদা করি? এই আমরা কি মাথায় সেজদা করি? সবাই বলে মাথার কি সেজদা করি না জিয়ারত করি? আমরা কি জিয়ারতে বিশ্বাসী না সেজদায় বিশ্বাসী? সবাই বলুন কি বিশ্বাসী? তো যারা এই ভণ্ড কথাগুলো বলে এদেরকে মনে রাখবেন, এরা ভণ্ডামি করতেই থাকবে। আর ওলি আল্লাহর প্রেমিকের ঢল দিন দিন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কথা বলুন ঠিক না বেঠে? পরিশেষে সবার কাছে একটাই কথা দিয়ে আমি বিদায় গ্রহণ করছি। আর কোনো দোন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। আপনারা খাইতে পারেন, শুধু অসুবিধা নাই, বলুন মনে মনে অন্তত বললেন। আর কোনো দোল
সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। ওরে বাজারের কিনা কাফন আমার অঙ্গে না লাগায়, আমার কাউকাবি মুর্শিদের সিরা জামা কাফনেলা গাইয়া দিও। আল্লাহু আকবার। আর বাজারের কিনা কাফন আমার অঙ্গে না লাগায়, আমার বগদম দিরুসিরা তেনা কাফনেলা গাইয়া দিও। যাইতে আমায় সঙ্গে নিও। বলুন আর কোন দোন সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।